ইরিত্রিয়ার শিক্ষার্থী জেওয়েলডি হাইলে ওকবাতু মৎস্য শিল্পের উন্নয়ন বিষয়ে চীনে পড়তে এসেছিলেন প্রায় 1 বছর আগে। কয়েক বছর পড়াশোনার পরও তিনি শিখছেন মাছ চাষের নতুন সব পদ্ধতি। তার লক্ষ্য চীন থেকে শেখা এই জ্ঞান প্রয়োগ করবেন নিজের দেশের মৎস্য সম্পদের উন্নয়নে। মাস্টার্স করতে 2023 সালের সেপ্টেম্বরে চীনে আসি। এখানে অনেক নতুন জিনিস শিখেছি যা দেশে পাইনি। এখানে অনেক নতুন প্রযুক্তি, নতুন পদ্ধতির দেখা পেয়েছি। রিসার্কুলেশন, অ্যাকোয়াকালচার নিয়েও নতুন অনেক কিছু শিখেছি। পূর্ব চীনের চিয়াংশু প্রদেশের উশি শহরের একটি তেলাপিয়া সংরক্ষণ কেন্দ্রে ওকবাতু এখন শিখছেন মাছের প্রজনন, বাছাই করা ও পরিবহন কৌশল। চীনে মিঠা পানির মৎস্য গবেষণায় অনেক আফ্রিকান বিশেষজ্ঞদের মধ্যে ওকবাতুও একজন। এবছর আফ্রিকার বিভিন্ন দেশ থেকে 130 জনেরও বেশি মৎস্য বিশেষজ্ঞ চীনে এসে গবেষণা করেছেন, দেখেছেন মাছ চাষের অত্যাধুনিক সব পদ্ধতি। আমাদের ইরিত্রিয়ায় প্রচুর সামুদ্রিক সম্পদ আছে, কিন্তু আমরা সেটার ব্যবহার করতে পারছি না। চীনে অর্জিত জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের মৎস্য সম্পদের পাশাপাশি স্বাদু পানি এবং সামুদ্রিক পানি দুটোর ব্যবহারই করতে যাচ্ছি। তাই এ খাতের ভবিষ্যৎ উজ্জ্বল। চাইনিজ একাডেমি অব ফিশারিজ সায়েন্সেসের স্বাদু পানির ফিশারিজ গবেষণা কেন্দ্রটি এখন আফ্রিকান দেশগুলোর সঙ্গে ব্যবহারিক সহযোগিতা বাড়াতে আয়োজন করেছে এ ধরনের প্রশিক্ষণের। আফ্রিকান দেশগুলো যাতে তাদের মৎস্য সম্পদের বিকাশ এবং জলজ সম্পদ চাষে উদ্ভাবনী প্রযুক্তি কাজে লাগাতে পারে, সেটাই মূল লক্ষ্য এই গবেষণা কেন্দ্রের। গত বছর চীনের জাতীয় পরিষদের ইনফরমেশন অফিসের প্রকাশিত শ্বেতপত্র অনুসারে চীন এখন বিশ্বের বৃহত্তম মৎস্য প্রক্রিয়াকরণ এবং জলজ পণ্যের রপ্তানিকারক দেশ। টানা 3 দশকেরও বেশি সময় ধরে বিশ্বে এ খাতে নেতৃত্ব দিচ্ছে চীন। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।